ওকে, সো আমরা লাস্ট ক্লাসে কি করেছি, যে ডন অ্যাট পুরি পোয়েমটাকে কমপ্লিট করেছি, এবং আজকের ক্লাসে আমরা যেটা করবো এখন, যে ডন অ্যাট পুরি পোয়েমটার কোয়েশ্চেন আনসার নিয়ে ডিল করবো। দেখো, কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে মনে রাখবে কোয়েশ্চেন আনসার কিন্তু একটু অন্য রকমের হয়। 2 মার্কসের কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করা খুব মুশকিল। তাই ঠিকঠাক ভাবে 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস ভাবে না করে গেলে কিন্তু কোয়েশ্চেন্স তোমরা পাবে না। তো যে কোয়েশ্চেন্স গুলো দিচ্ছি এর বাইরে কোনো কোয়েশ্চেন তোমাদের থাকবে না। সো দ্যাটস হাউ ইট ইজ মাই you can take, it is my surety to all of you that if you follow these questions it will surely come in your exam. ওকে, তো দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তোমাদের যে কোয়েশ্চেন্স ঠিকঠাক করে পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা এটাকে হ্যান্ডেল করতে পারবে না। ডনেটপুরি থেকে আমি একটা 10 মার্কসের দিচ্ছি, একটাই তোমাদের, এবং এটাই থাকবে। দেখো, এক্সামিন ডনেটপুরি অ্যাজ আ মডার্নিস্ট পোয়েম that presents the conflict between religious faith and harsh social reality. তার মানে এটা তো একটা মডার্ন পোয়েম, সেটা অবভিয়াসলি, এবং যেটা কি করছে রিলিজিয়াস ফেইথের ওপরে এবং সোশ্যাল রিয়ালিটি, মানে সামাজিক রিয়ালিটি এক ধরনের, প্লাস রিলিজিয়াস ফেইথ, এই দুটো জিনিসটি কিন্তু এই পয়েন্টস দুটোর উপর নির্ভর করে কিন্তু কোয়েশ্চেন্সটা হবে। তো তিনটে মেন কিওয়ার্ডস আছে: মডার্নিস্ট পোয়েম, রিলিজিয়াস ফেইথ আর সোশ্যাল রিয়ালিটি। মানুষজন ফেইথ রাখছে বলে তো তারা টেম্পলে যাচ্ছে, কিন্তু তার সামনে সোশ্যাল রিয়ালিটিটা হচ্ছে উইমেনরা কিন্তু সাফার করছে। They are actually waiting in front of the great temple, but they are not at all allowed. টেম্পলের সামনে কারা রয়েছে? কুষ্ঠ রোগীরা রয়েছে, বাট they don't have any identity. ওকে, তো 10 মার্কসের যে কোয়েশ্চেনটা দিয়েছি এবং সেটার আনসার হচ্ছে এই যে, যেরকম ভাবে দিয়েছি এরকম ভাবেই কিন্তু আনসারটা লিখবে তোমরা, নাম্বারটা খুব ভালো পাবে। এবং দেখো, কোয়েশ্চেনের আনসারটা দেওয়ার পরে আমি কি করে দিয়েছি, এই পুরো নোটস আমি বলেছি বারবার করে লাইন বাই লাইন, কখনো মুখস্থ করতে নেই, খুব ভালো করে লাইন বাই লাইন নোটটাকে পড়বে, এবং আগের দুটো ক্লাস দেখলেই বুঝতে পারবে যে নোটের মধ্যে কি বলা রয়েছে। আমি A to Z লাইন বাই লাইন বলে দিয়েছি কবিতা পড়ানোর সময়। এবার এই নোটসটা রেডি করবে কিভাবে? নোটসটা রেডি করতে হয় সবসময় প্রতিটা প্যারাতে কি কি মেন কিওয়ার্ডস আছে সেটা মাথায় রাখবে। দেখো, আমি হিন্টস দিয়ে দিয়েছি এই নোটটা কিভাবে মনে রাখবে। প্রথম প্যারাতে কি কি রয়েছে দেখো, জয়ন্ত মহাপাত্র সম্পর্কে একটু বলেছি, পুরী সম্পর্কে বলা রয়েছে, জগন্নাথ টেম্পল সম্পর্কে, হলি প্লেস এন্ড হার্শ রিয়ালিটি, পভার্টি, ডিকে, হাঙ্গার, ডেথ, মডার্নিস্ট স্কেপটিসিজম। এই পয়েন্টস কটা নিয়ে তোমাদের ফার্স্ট প্যারাতে লেখা রয়েছে। তাহলে কি নোটটা তোমাকে লাইন বাই লাইন মুখস্থ করতে হবে না, একটা প্যারা পড়ার পরে মেন কিওয়ার্ডস কি রয়েছে সেভাবে একটা নোটস পড়তে হয়, আমি বারবার বলেছি। ওকে, এবং সেটা আমি নোটের মধ্যেই করে দিয়েছি, তাই নোটটা পড়তে কিন্তু খুব সুবিধা হয়। প্যারাগ্রাফ 2 তে কি কি রয়েছে, এই পয়েন্টস গুলো নিয়ে প্যারা 2 লেখা রয়েছে। ওকে, প্যারা 3 কি কি রয়েছে, এই পয়েন্টস গুলো নিয়ে প্যারা 3 রয়েছে। প্যারা 4 কি কি রয়েছে, এই পয়েন্টস গুলো নিয়ে রয়েছে। প্যারা 5 এ এই পয়েন্টস গুলো নিয়ে রয়েছে। 6টা প্যারা সব মিলে 6টা, 6 নাম্বার প্যারাতে এই কটা। তো প্যারা অনুযায়ী কিভাবে মনে রাখবে সেটাও কিন্তু আমি পয়েন্টস করে দিয়েছি। ওকে, যদিও এতগুলো পয়েন্টস মনে রাখার দরকার নেই, বাট তোমরা প্রতিটা প্যারা অনুযায়ী একটা দুটো পয়েন্ট মনে রাখলেই পুরো প্যারাটা লিখতে পারবে। এটা এক্সাম্পল হিসেবে দেখাই। ওয়েট, Dawn at Puri by Jayanta Mahapatra is a significant modernist poem that presents a powerful conflict. একটা কনফ্লিক্ট দেখাচ্ছে রিলিজিয়াস ফেইথের সঙ্গে, এবং সামাজিক যে রিয়ালিটি সেটা কিন্তু আলাদা। দ্য পোয়েম ইজ সেট ইন পুরী, one of the holiest pilgrimage centers in India. ইন্ডিয়াতে একটা সবথেকে পবিত্র তীর্থস্থান, ফেমাস ফর দ্য জগন্নাথ টেম্পল। ট্র্যাডিশনালি পুরী ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্পিরিচুয়াল পিস অ্যান্ড সালভেশন। পুরী কিসের সঙ্গে কানেক্টেড? স্পিরিচুয়ালি পিস অ্যান্ড সালভেশনের সঙ্গে, মানে এখানে গেলে মানুষজন মোক্ষ লাভ করে, they can connect with God. However, instead of portraying devotion and divine glory, এই ডিভাইন গ্লোরিকে দেখানো বাদ দিয়ে মহাপাত্র কি দেখাচ্ছে? একটা ব্লিক অ্যান্ড ডিস্টার্বিং পিকচার, কারণ এটা মডার্ন পোয়েম, তাই যা ভাববে তার অপোজিট হবে। ফিল্ড উইথ পভার্টি, ডিকে, হাঙ্গার, ডেথ, এইগুলো নিয়ে দেখাচ্ছে। ওকে, তো এই পয়েন্টস, এই যে পুরো প্যারাটা পড়ে যা যা পেয়েছো আমি পয়েন্টস আকারে লিখে দিয়েছি। বোঝা যাচ্ছে কিভাবে নোটসটা রেডি করবে তাহলে? হুম, বোঝা যাচ্ছে। তাহলে এর এবার আগের দিনকেও বলে দিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, এর আগের নোটটা তো বুঝিয়ে দিয়েছিলেন। হ্যাঁ অবভিয়াসলি, এবং আমি এই নোটটা কি করে দিয়েছি, ডনেট পুরোতে আমি নিজে লিখে দিয়েছি তোমাদের। ওকে, যাতে তোমাদের সমস্যা না হয়, তাই পুরো নোটসটাকে খুব ভালো করে পড়ে নেবে। তারপরে প্যারা অনুযায়ী কি কি পয়েন্টস রয়েছে একটু মাথায় রাখলে নোটটা হয়ে গেল। 10 মার্কসের ওটা দিয়েছি। দেখো, তারপরে 5 মার্কসের জন্য একটা কোয়েশ্চেন দিয়েছি, ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ উইডোজ ইন ডনেট পুরি। ওকে, ডনেট পুরিতে যে মহিলাদের যে কন্ডিশন, এটা হচ্ছে 5 মার্কসের। ওকে, সেটা নিয়ে বলছে। তারপরে উইডোজদের যে কন্ডিশন, এটা 5 মার্কসের নোট, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ওকে, এবং দেখো 5 মার্কসের নোটটা,
যেভাবে দিয়েছি সেভাবে রেডি করার পরে এখানেও আমি হিন্টস দিয়ে দিয়েছি প্যারা অনুযায়ী মনে রাখার। ওকে, প্যারাগ্রাফ 1 প্যারাগ্রাফ 2 তে কি রয়েছে, 3 তে কি রয়েছে, 4 এ কি রয়েছে, এবং 5টা প্যারা রয়েছে, 5টা প্যারা অনুযায়ী আমি দিয়ে দিয়েছি। ওকে, এবং দেখো অনার্সে তো লাইন বাই লাইন নোটস পড়িয়ে দেওয়া ইজ নট পসিবল, কিন্তু আমি যে কবিতাটা যখন পড়াচ্ছি ওই দুটো ক্লাস করলেই কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে যে এখানে কি বলা রয়েছে, এ টু জেড কিন্তু বুঝতে পারবে। তাই আগে কবিতার ক্লাস দুটো করতে হবে, তারপরে নোটসটা লাইন বাই লাইন করতে হবে। এখন দেখো আমি হিন্টস দিয়ে দিয়েছি, হিন্টসগুলো দেখে তোমাদের নোট মনে রাখতে সুবিধা হবে। এটা লাস্ট নোট, যে তাহলে একটা 10 মার্কস দিচ্ছি, দুটো 5 মার্কস দিচ্ছি। রাইট এ নোট অন ইমেজারি অফ দ্য পোয়েম। এই কবিতায় কি কি ইমেজ ব্যবহার করা হচ্ছে, এই যে এন্ডলেস ক্রো নয়েজেস, স্কালের ইমেজ, ওকে, সেন্টার অফ দ্য লাইফ, তারপরে সেই যে উইদাউট ফেসেস মানে যাদের আইডেন্টিটি নেই সেগুলো নিয়ে দেখো আমি ডিল করেছি। এখানেও হিন্টস দিয়ে দিয়েছি নোটটাকে মনে রাখার। ওকে, তো এইভাবে যদি তোমরা পড়তে পারো তোমাদের কোনো রকমের সমস্যা থাকবে না। এরপরে তোমাদের 2 মার্কসের এসএকিউ কিন্তু খুব ভাইটাল। আমি এসএকিউ দিয়েছি 10টা। Where is the poem set? The poem is set in Puri, a sacred coastal town famous for the Jagannath temple and known as an important Hindu pilgrimage center. ওকে, বুঝতে পারছো এন্ডলেস ক্রো নয়েজেস বলতে কি বোঝাচ্ছে, স্কাল ইন দ্য হলি স্যান্ডস কি সিম্বলাইজ করে। এই এসিকিউ গুলো এখান থেকে পড়ে নেবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে সেম টু সেম। তাছাড়াও আমি কবিতা পড়ানোর সময় একটু জেড এগুলো বলে দিয়েছি সব। Why are the widows described as white clad? What is meant by the past centers of their lives? এক্সপ্লেইন দ্য মেটাফর রুইন লেপ্রোস শেলস। এই কোয়েশ্চেন্স গুলো নিয়ে মোট 10টা কোয়েশ্চেন দিয়েছি। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ডন অ্যাট পুরীর কোয়েশ্চেন আনসার। ওকে, এর বাইরে আমাদের কোনো কিছু প্রয়োজন নেই। ওকে, দেখো তাও একটা নোট আমি দেখিয়ে দিচ্ছি। ইমেজারিতে কি দেখাচ্ছে দেখো, ইন ডন অ্যাট পুরী জয়ন্ত মহাপাত্র মেক্স পাওয়ারফুল ইউজ অফ ইমেজারি ইউজ করছে কিসের জন্য, একটা ডিস্টার্বিং পিকচার অফ লাইফ ইন পুরী, ডিস্টার্বিং পিকচারকে রেফার করছে। ওকে, এবং এখানে একটা কি দেখাচ্ছে, একটা হার্শ ইমেজেস ব্যবহার করছে, ডেথ, ডিকে, সাফারিং, স্পিরিচুয়াল ডাউট, এগুলোকে রেফার করছে। দ্য পোয়েম ওপেন্স উইথ এ স্ট্রাইকিং ভিজুয়াল অ্যান্ড অডিটরি ইমেজ। প্রথমেই কিন্তু ভিজুয়াল আর অডিটরি ইমেজ রয়েছে, কারণ কাকটাকে তুমি দেখতে পাচ্ছ এবং তার আওয়াজটা শোনা যাচ্ছে। এন্ডলেস ক্রো নয়েজেস, নয়েজেস মানে অডিটরি ইমেজ শোনা যাচ্ছে, আর ক্রো কাক দেখতে পাচ্ছ মানে ভিজুয়াল। ওকে, অ্যান্ড দ্য স্কাল ইন দ্য হলি স্যান্ডস, দ্য সাউন্ডস অফ ক্রোজ ক্রিয়েটস অ্যান অ্যাটমসফিয়ার অফ গ্লুম অ্যান্ড রেস্টলেসনেস। একটা অন্ধকারময় সিচুয়েশন তৈরি করছে, একটা অস্থিরতা পরিবেশ তৈরি করছে, একটা ডেথ এবং ইমপিউরিটির সিম্বল নিয়ে আসছে, আগের ক্লাসে বলেছিলাম দেখবে। ওকে, এবং স্কাল এটা কিসে রিপ্রেজেন্ট করছে, মর্টালিটি মানে মানুষ যে মরণশীল সেটাকেও দেখাচ্ছে। সো এই হলি স্যান্ডস এবং স্কাল এই দুটো অপোজিট আইডিয়া, সেটাকে নিয়ে রেফার করছে। তারপরে দেখো এই মহিলাদের পাস্ট সেন্টার্স অফ দেয়ার লাইফস নিয়ে এখানে লিখছি কিন্তু। সো দ্যাটস হাউ তোমাদের এভাবে কিন্তু নোটস রেডি করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা নভেল অনুযায়ী এইভাবে তোমাদের কোয়েশ্চেন আনসার দেওয়া হবে, এবং তোমাদের এর বাইরে কোনো কোয়েশ্চেন থাকবে না। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, অসুবিধা নেই। ওকে ওকে।